Praise to the Lord, the Almighty, the King of creation. সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে মিয়ানমারের উপকূলে অবস্থিত। আমি এত জায়গা ঘুরেছি বাংলাদেশের, কিন্তু এরকম একটা মোমেন্ট আমি কখনোই পাই নাই। নীল জলরাশির মাঝে লুকোনো এক রহস্যময় দ্বীপ, যেখানে ইতিহাসের অজানা দিনগুলো আজও গোপন। মাত্র 8 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই নীল স্বর্গ বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। পূর্বে সব সময় এই দ্বীপে প্রবেশ করা গেলেও বর্তমানে ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এবারের ভ্রমণের সূর্যোদয় দেখেছি সেরাদ্বীপ থেকে, যেখানে সকাল শুরু হয় নীরবে আর আলো ধীরে ধীরে সমুদ্র ছুঁয়ে যায়। অন্যদিকে সূর্যাস্ত দেখেছি দারুচিনি দ্বীপ থেকে, যেখানে আকাশ লাল হয়ে বিদায় নেয়। দিনটা যেন শান্তভাবে শেষ কথা বলে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেন্ট মার্টিনে কোথায় সি ভিউ রুম পাবেন, ভালো খাবার কোথা থেকে খাবেন, কি কি ঘুরে দেখবেন, আর কত টাকাই বা খরচ হবে। থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত। ভ্রমণ মানেই শুধু জায়গা বদলানো না, ভ্রমণ মানেই নিজেকে একটু আলাদা করে সময় দেয়া। আজকের এই ভিডিওটি দেখলে সেন্ট মার্টিন নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হাই, আমি নূর। আজকে আমি আপনাদের পথ দেখাবো আর আপনাদের চোখ দিয়ে ঘুরে দেখবেন এই পুরো সেন্ট মার্টিন। তো আজকে এবং কালকে কিন্তু আমরা সেন্ট মার্টিনের অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবো। তো চলুন আপনাদেরকে এখন আমাদের রুমটা দেখাই, যে রুমে আমরা আছি আজকে। আর আমাদের এই হোটেলটার নাম হচ্ছে ওশান বিচ ইকো রিসোর্ট। এটা গলাচিপার আগে পূর্ব বিচে অবস্থিত। আপনারা কিন্তু চাইলে এখানে এসে ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে থাকতে পারবেন। তো এইটাই হচ্ছে আজকের আমাদের রুম আর কি। ওয়াও, খুব সুন্দর। এটা হচ্ছে ব্লুসুম এই রুমটার নাম। তো আমাদের রুম থেকে এখান থেকে আপনারা এরকম সুন্দর সি বিচটাকে দেখতে পারবেন, মানে সেন্ট মার্টিনের যে বিচটা, এটা কিন্তু বিচ ভিউ একটা রুম। এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন কিন্তু ভাড়া চলতেছে, সেই কারণে কিন্তু পানিটা অনেক দূরে, আর যখন জোয়ার আসবে তখন কিন্তু পানি এসে এখানে বাড়ি খাবে। এই সৌন্দর্যটা আমরা রাতের বেলা উপভোগ করতে পারবো খুব সুন্দরভাবে। এই কটেজে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যার মধ্যে অন্যতম ব্লুসুম এবং সানসেট লেজন। এই রুম দুটির বিশেষত্ব হলো রুম থেকে শুয়ে শুয়ে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন, যার ভাড়া 10,900 টাকা। থাকতে পারবেন সর্বোচ্চ 3 জন। আরও রয়েছে ভায়োলেট, ল্যাভেন্ডার সহ নন সিভিউ রুম, যার ভাড়া 6,500 টাকা থেকে শুরু, এবং প্রতিটি রুমের সাথেই সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর দুপুরে লাঞ্চের জন্য কিন্তু আপনারা ওনাদেরই রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের মন মতো কাস্টমাইজ করে খাবার খেতে পারেন। যে কোনো ধরনের মাছ যদি আপনারা অর্ডার করেন বা যেইটাই খেতে চান না কেন, তাদেরকে আগে থাকতে বললেই তারা কিন্তু অ্যারেঞ্জ করে রাখবে। তো আমাদের দুপুরের খাবারে মেনুতে রয়েছে রূপচাঁদা, তারপরে হচ্ছে কোরাল ফিশ আর কি। আর এইখানে মূলত আপনারা যে কোনো মাছ যদি অর্ডার করেন আর কি, সেই মাছের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি 3টা ভর্তা পাবেন, আর ভাত হচ্ছে আনলিমিটেড। তো এটা হচ্ছে রূপচাঁদা, এটা হচ্ছে 600 টাকা আর কি। এই 600 টাকার সাথে আপনারা এই 3টা ভর্তা পেয়ে যাবেন, এবং পাশাপাশি এই ভাত কিন্তু আনলিমিটেড। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আচ্ছা, এটা হচ্ছে টুনা মাছ ভর্তা, সাথে আলু ভর্তা রয়েছে। এটা হচ্ছে বেগুন ভর্তা। তো খাবার দাবার শেষ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আর এখন বেরিয়ে পড়বো এই বিচ দেখার উদ্দেশ্যে। আমরা কিন্তু এখন আছি গলাচিপায়, মানে আমাদের এই কটেজটা কিন্তু গলাচিপায় অবস্থিত। আর এখন পশ্চিম বিচ হয়ে কিছুক্ষণ পশ্চিম বিচে ঘোরাঘুরি করব, তারপরে চলে যাব দারুচিনি দ্বীপ দেখার উদ্দেশ্যে। আর এখান থেকেই হচ্ছে আমাদের এই দিকে যেতে হবে। এটাই মূলত হচ্ছে আপনার পশ্চিম বিচ। তো আমি এখন পশ্চিম বিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আর পশ্চিম বিচে কিন্তু বেশ মানুষজন কিন্তু ম্যাক্সিমাম মানুষজন কিন্তু হচ্ছে পশ্চিম বিচেই থাকে। পশ্চিম বিচ থেকে আসলে বেশি কটেজগুলো কিন্তু পশ্চিম বিচেই হয়ে থাকে, সেই জন্য কিন্তু মানুষজন আসলে ওইখানেই বেশি থাকে। তো আমি এখন কিন্তু পশ্চিম বিচেই আছি। আর পশ্চিম বিচে দেখেন কি পরিমাণে নারকেল গাছ রয়েছে আর কি। এখানকার সৌন্দর্য কিন্তু ওই নারকেল গাছটাই। তো একসময় কিন্তু ওই সেন্ট মার্টিনের নামও ছিল নারকেল জিঞ্জিরা।
তারপরে এই জায়গার নাম সেন্ট মার্টিন হয়। আর এখানে কিন্তু আপনারা কক্সবাজারের মতো এরকম হচ্ছে বসার সিট পেয়ে যাবেন আর কি ভাড়ায়, আর দোকানও আছে এখানে, দোকান টোকান সব কিছুই আছে। তো আমি কিন্তু এখন আছি পশ্চিম বিচের পশ্চিম কোনাপাড়া বলে এই জায়গাটায় আর কি। এখানে কিন্তু আসলে আপনারা হচ্ছে এরকম সাইকেল ভাড়া পেয়ে যাবেন। এখানে ঘন্টাপ্রতি আসলে দেওয়া হয়, ঘন্টাপ্রতি হয়তো 40 বা 50 টাকা এরকমই হয়ে থাকে। আর এইখান থেকেই আপনার এই পশ্চিম কোনাপাড়া থেকে মানে পশ্চিম বিচ থেকেই কিন্তু আপনাদেরকে দারুচিনি দ্বীপ যাওয়ার জন্য যে বোটে করে যাবেন আর কি, স্পিড বোটে করে, সেখানে কিন্তু আপনারা যাওয়ার জন্য এখানেই আসতে হবে। তো এখান থেকে কিন্তু স্পিড বোটগুলো কিন্তু ছেড়ে যায় আর কি। এখানে অনেকগুলো স্পিড বোট কিন্তু এখানে নোঙর করা আছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকেই যেতে পারেন আর কি। তো আমাদের একদম এই বিচের পানি থেকে একটু পা পেরিয়ে তারপরে কিন্তু যেতে হবে, কারণ হচ্ছে একদম স্পিড বোট কিন্তু আপনার হচ্ছে এই এত উপরে কিন্তু আসে না আর কি। সেই জন্য কিন্তু আমরা এখন এই যে এই পানি পার হয়ে কিন্তু ওই যে আমাদের স্পিড বোটটা আর কি ওইখানে কিন্তু নোঙর করা আছে, ওইখান থেকে তারপরে আমরা ওই স্পিড বোটে আর কি উঠবো। তো আমি স্পিড বোটে উঠে বললাম দারুচিনি দ্বীপ যাওয়ার জন্য। আর এখান থেকে আপনাদেরকে জনপ্রতি 200 টাকায় কিন্তু আপনারা দারুচিনি দ্বীপ গিয়ে আবার আসতে পারবেন, ইজিলি কিন্তু আপনারা গিয়ে তারপরে আসতে পারবেন। আর দেখেন এরকম যাওয়ার পথে সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আপনারা চলে যাবেন দারুচিনি দ্বীপ। তো আশা করা যায় সূর্যাস্তটা আপনাদেরকে কিন্তু দারুচিনি দ্বীপে গিয়ে দেখাবো। জীবনের প্রথম স্পিড বোটে করে এই সেন্ট মার্টিন ঘুরতেছি, অন্যরকমের একটা অভিজ্ঞতা কাজ করছে, আবার ভয়ও লাগছে যে যদি কোনো কিছু হয় কিনা, রিস্ক হয় কিনা। আসলে রিস্কের কিছু নাই, সমুদ্রের ঢেউটা সবসময় উত্তাল থাকে। আপনাদেরকে একটু মনের সাহস নিয়ে তারপরে কিন্তু এগোতে হবে, ভয় পাওয়ার কিছুই নেই। খুব ইজিলি কিন্তু আপনারা এখানে গিয়ে দারুচিনি দ্বীপে গিয়ে তারপরে সূর্য অস্তটা উপভোগ করতে পারেন। আমরা কিন্তু চলে আসলাম সেই মায়ারদ্বীপ সেন্ট মার্টিনের দারুচিনি দ্বীপে। এখনই আমরা দারুচিনি দ্বীপের নামবো। বাহ, মাশাআল্লাহ, ও কি সুন্দর একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কিন্তু। কারণ হচ্ছে সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, এখানে মানে চারপাশে পানি দিয়ে ভরা, মাঝখানে হচ্ছে এই সমুদ্রের সৌন্দর্য, সেটাই কিন্তু আসলে অন্যরকম। জাস্ট আপনাকে একটু দেখাই। ও মাই গড, Praise to the Lord, the Almighty, the King of creation. জীবনে একবার হলেও আপনারা এই সেন্ট মার্টিনে আসবেন, বিশ্বাস করেন। কি বলবো ভাই, পৃথিবী এত সুন্দর হইতে পারে, মানে বাংলাদেশ এত সুন্দর হইতে পারে, তা এই চোখে যদি কখনো আমি যদি মানে এই ট্রাভেলে যদি না আসতাম কখনো, মানে এই ট্রাভেলের সাথে যদি কখনো জড়িত না থাকতাম, তাহলে মানে কখনোই বুঝতে পারতাম না যে মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হইতে পারে ভাই। টাকা পয়সা আসলে গুরুত্বপূর্ণ, চলার জন্য টাকা পয়সা প্রয়োজন হয়, কিন্তু আপনার নিজের জন্য আপনি কী দিচ্ছেন? আপনি টাকা পয়সা রেখে যাচ্ছেন, টাকা পয়সা আপনি জমাচ্ছেন, কিন্তু আপনি আপনাকে কি দিচ্ছেন? আপনার নিজেকে কি দিচ্ছেন? এই ভ্রমণটা একটা আপনার নিজের প্রতি একটা ইনভেস্টমেন্ট আমি মনে করি, যেটা আর কি আমি মনে করি, যেটা এই আমি যে ট্রাভেলটা করছি, এই ট্রাভেলটা আমি আমার জন্য ইনভেস্টমেন্ট করছি, আমি আমাকে গিফট করছি। এটা এর থেকে বড় কিছু মানে হতে পারে না আর ভাই। Wonder anew what the Almighty can do. তো সূর্য কিন্তু একদম ডুবে গিয়েছে, সবাই চলে গিয়েছে, কিন্তু আমি যাব না, কারণ প্রকৃতি আমাকে আটকে রেখেছে। আজকে এখান থেকে চাঁদ মামাকে দেখব, রাতের জোনাকি দেখব। Praise to the Lord, oh let all that is in me. এখান থেকে কিন্তু সুন্দরভাবে চাঁদটা দেখতে পারবেন আপনারা কিন্তু এখানে যখন আসবেন, যদি আপনাদের কপাল ভালো থাকে, যদি পূর্ণিমার সময় আসেন, তাহলে কিন্তু এখান থেকে এরকম চাঁদটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কেউ নাই, শুধু আপনি একা যখন থাকবেন, বা আপনার বন্ধুবান্ধব নিয়ে যখন এরকম পুরো শূন্য দ্বীপটাতে যখন একা থাকবেন, অন্যরকম একটা ফিলিংস লাগবে। মানে এই পুরো দার্জিলিং দ্বীপটাতে এখন বর্তমানে আমি একা, কেউ নাই, পুরো নির্জন আর কি। আর চারপাশে সমুদ্রের ঢেউ আর এরকম সুন্দর চাঁদের আলো, অন্যরকম একটা অনুভূতি। তো এখন স্পিড বোট মামাকে ফোন দিয়ে আবার আমাকে এখন নিতে বলবো।
দারুচিনি দ্বীপে পর্যাপ্ত সময় কাটানোর পর আমি চলে যাই সেন্ট মার্টিন বাজারে রাতের সৌন্দর্য দেখার জন্য। রাতের বেলায় সেন্ট মার্টিন বাজার বেশ জমজমাট থাকে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। পরিচিত মাছের পাশাপাশি কিছু অপরিচিত সামুদ্রিক মাছের দেখা মেলে। তো রাতের সেন্ট মার্টিনের এই বাজার কিন্তু অন্যরকম একটা জমজমাট হয়ে ওঠে, কারণ এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। অনেক অপরিচিত মাছের কিন্তু এখানে দেখা পেয়ে যাবেন, যে মাছগুলো আপনারা অনেকেই চেনেন না, সেই মাছগুলো কিন্তু এখানে এসে আপনারা ফ্রাই করে তারপরে কিন্তু খেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ কিন্তু এখানে ফ্রাই হচ্ছে। এখানে অনেক, এর কি মাছ? বারবিকিউ, এটা কোরাল, কোরাল ফিশ। কালো কোরাল। আচ্ছা আচ্ছা। এবং আপনি কিন্তু এখানে চাইলেও এই মাছগুলো কিন্তু বড় মাছগুলো যদিও অনেক বেশি বড় হয়ে থাকে, তো সেই মাছগুলো মানে পিস পিস করে কিন্তু খেতে পারবেন আপনারা। তো রাতের বেলা এই রিসোর্ট থেকে কিন্তু আপনারা এরকম সুন্দর সমুদ্রের ঢেউটাকে খুব কাছ থেকেই উপভোগ করতে পারবেন আপনারা। আমাদের কটেজে ডিনার শেষ করে রুম থেকে সমুদ্রের সাথে বেশ কিছুক্ষণ ভাব জমিয়ে নিদ্রায় গেলাম, কারণ পরের দিন খুব ভোরেই উঠতে হবে। লক্ষ্য একটাই, সেন্ট মার্টিনের অন্যতম প্রধান আকর্ষণ ছেড়াদ্বীপ থেকে সূর্যোদয় দেখা। খুব সকালে ঘুম থেকে উঠে আমি রওনা দিই ছেড়াদ্বীপের দিকে। হেঁটে হেঁটে পৌঁছে যাই ছেড়াদ্বীপের শেষ প্রান্ত, বাংলাদেশের অন্তিম সীমান্তে। এখান থেকে দেখা দৃশ্য ছিল অন্যরকম। চারপাশে শুধু সমুদ্র, নীরবতা আর ভোরের আলো আস্তে আস্তে আমন্ত্রণ জানাচ্ছে। এই জায়গা থেকে ছেড়াদ্বীপকে যেন নতুনভাবে অনুভব করা যায়। শুভ সকাল বন্ধুরা, সেন্ট মার্টিন থেকে দ্বিতীয় দিনে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আর এখন বসে আছি আমি বাংলাদেশের শেষ ভূখণ্ড, যেটাকে অন্তিম সীমান্ত নামেও সবাই চেনে। ছেড়াদ্বীপের ঠিক একদম শেষের দিকে আর কি, সেই জায়গাটাতেই বসে আছি। তো আমাদের হোটেল থেকে এখানে আসার জন্য সকাল 4টায় বেরিয়েছি, আর পায়ে হেঁটে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এখানে আসতে পারবেন। এত সকালে আসার একটাই কারণ, এখান থেকে সূর্যোদয় দেখবো বলে। আর একটু পরে কিন্তু সূর্যোদয়ের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করব আপনাদেরকে নিয়ে। এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে, আর 6টা 15 কিংবা 20-এ কিন্তু সূর্যটা খুব সুন্দরভাবেই ধরা দেবে। অলরেডি কিন্তু সূর্য উদয় হয়ে গিয়েছে, 6টা 15-তেই আজকে সূর্যোদয়টা হয়েছে। আপনারা সেন্ট মার্টিনে এসে যদি এই অন্তিম সীমান্তই না আসেন, তাহলে কিন্তু আপনাদের 16 কলাটাই পূর্ণ হবে না। এখানে এসে আপনারা যখন এখান থেকে মানে এই ছেড়াদ্বীপটাতে এই অন্তিম সীমান্তে যখন ঘুরে যাবেন, তখন কিন্তু আপনাদের এই ভ্রমণটা পূর্ণতা পাবে। তো আমি কিন্তু এখানে বেশ সময় অতিবাহিত করলাম, আর এখন এখান থেকে ব্যাক করবো আর কি। ব্যাক করে চলে যাবো একদম ওই দিকে, কারণ হচ্ছে এখন কিন্তু জোয়ারটা চলে আসবে। জোয়ার হলে কিন্তু তখন আবার আমরা একদম ওই যে ওই রাস্তাটা যেটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, পানিতে পুরো একদম ঢেকে যাবে। তো সেই জন্য আর কি বেশি সময় না কাটিয়ে এখন ওদিকে চলে যাব। তো ওই যে দেখতে পাচ্ছেন, ওইটাই কিন্তু ছেড়াদ্বীপ, আর এটা হচ্ছে ছিন্নদ্বীপ। এখন আমাদেরকে এখান থেকে পুরোটা রাস্তা পেরিয়ে আর কি যেতে হবে এই ছেড়াদ্বীপের পরে আবার ওইখানে। তো জোয়ার কিন্তু অলরেডি চলে আসছে, তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে পার হতে হবে। তো পৃথিবীতে কিছু আজব মানুষ থাকে যারা হচ্ছে অনেক টাকা কামায়, অনেক টাকা পয়সা কামায়, কিন্তু নিজের পিছনে ইনভেস্ট করে না আর কি। নিজের নিজেকে কখনো উপহার দেয় না কোনো কিছু। তো আপনারা কিন্তু সেই সব মানুষদের কাতারে পড়েন না কখনোই। আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেকে কিছু উপহার দেওয়ার জন্য। তো নিজেকে উপহার দেওয়া মানেই নিজেকে নিয়ে আপনি ভ্রমণ করতে বেরিয়ে যান। এই ভ্রমণের থেকে শান্তি পৃথিবীতে আর হয়তো বা কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তো আমি কিন্তু বেসিক্যালি হচ্ছে সলো ট্রাভেল করি আর কি। সবসময় চেষ্টা করি যে একা সব জায়গায় ঘুরতে। তো আমার মতো এরকম অনেক ভ্রমণ পিপাসু আছে যারা এক সপ্তাহ ট্যুর না করতে পারলে তাদের হচ্ছে আসলে বাসার মধ্যে অস্বস্তি ফিল করে আর কি। জীবনটা কতটুকু, আপনি কালকেও কিন্তু মারা যেতে পারেন। আপনি যে টাকাটা ইনকাম করলেন সেই টাকাটা কে খাবে বলেন? আমার থিওরি যেটা কাজ করে আর কি, আমি ওইটা চিন্তা করি। না, আজকে আমি 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করলাম, কালকে যদি আমি কালকে যদি মারা যায়, আমার এই টাকা কী করবে? হয়তো ঠিক আছে টাকা প্রয়োজন, এই বর্তমান জমানায় চলার জন্য টাকাটা প্রয়োজন, কিন্তু আপনি কিছু টাকা সেভিংস করেন, কিছু টাকা আপনি আপনার ভ্রমণের পিছনে খরচ করেন, তাহলেই তো হয়, তাই না? তো দিন শেষে একটাই কথা বলবো, আপনারা ভ্রমণ করুন। ভ্রমণ করলে আসলে এটার ভ্রমণের উপরে আসলে কোনো কিছুই নাই। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ছেড়াদ্বীপ, এটাই ছেড়াদ্বীপ। আর দুই পাশে দেখেন ভাই, পুরো একদম পানিতে ছপ অবস্থা। জানি না আজকে এখান থেকে পার হইতে পারবো কি না, আমি খুব ভয়ে আছি। তো ছেড়াদ্বীপে এসে কিন্তু লক খেয়ে গেলাম। এখন পুরাটা একদম রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে ভাই। আমি
মানে 8টা বাজে, এখন পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে, যদি কোনো বোট আসে বা এখান থেকে যায়, যদি আমাকে কেউ দেখে তাহলে হয়তো বা এখান থেকে পার হতে পারবো, তা না হলে একদম সেই যখন মানে ভাটা যখন আসবে তখনই কিন্তু এখান থেকে পার হতে হবে। তাছাড়া এখানে একদম পুরো এই ছেড়া দ্বীপের মধ্যে আমি একা বসে আছি আর কি, জাস্ট কেউ নাই, জাস্ট কেউ নাই ভাই, কি করবো বুঝতেছি না। All that has life and breath come now with praises before Him. Let the Amen sound from His people again. তো অবশেষে কিন্তু এই যে সেরাদ্বীপের রাস্তাটা পার হচ্ছি। আমার আসলে এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না, বিশ্বাস করেন। এখানকার সৌন্দর্য, মানে এই সৌন্দর্যের প্রেমে আপনি পড়তে বাধ্য, কারণ এখানকার পানিগুলো এত পরিমাণে নীল আর এত স্পষ্ট। মানে এই সেন্ট মার্টিনে এসে আপনি এই জায়গাটা না আসলে অনেক কিছুই মিস করে যাবেন। তো এখান থেকে আমরা পার হয়ে যাব, একদম গেলেই কিন্তু ওই সামনে হচ্ছে মিনি সুন্দরবন আছে একটা, আর হচ্ছে সিম্বাদ নামে একটা যে কটেজ আছে, সেই সিম্বাদ কটেজটা কিন্তু এইখানে, এই যে এখান থেকে দেখা যায়। সো অবশেষে কিন্তু চলে আসলাম এই তীরে, আর এখন আমরা চলে যাচ্ছি মিনি সুন্দরবন নামে একটা জায়গা আছে। এখানে কিন্তু অনেক পর্যটকরাই যাচ্ছে আর কি। এখানে সুন্দরবনের মতো অনেক একটা ভাইব আছে আর কি, সেই জায়গাটাই এখন যাব। তো চলে আসলাম কিন্তু একদম ভিতরে আর কি। এখানে কিন্তু অনেক পরিমাণে হচ্ছে আপনারা করজ গাছ দেখতে পাবেন। তো এটার ভিতরে কিন্তু একটা সুন্দরবনের একটা ভাইব আর কি, যে সুন্দরবনে যেরকম করজ গাছগুলো থাকে আর শ্বাসমূলগুলো যে থাকে আর কি, সেই রকমই কিন্তু একটা ফিল আপনারা পাবেন এই সেন্ট মার্টিনে আসলে। অনেক পর্যটক কিন্তু এখানে আসে। আমরা আরও সামনে এগোবো, আর সামনে এগিয়ে দেখবো এখানে একটা বিচ আছে, ওই বিচটাও ঘুরে দেখবো, চলুন। তো মিনি সুন্দরবন থেকে একটু সামনে হাঁটলেই কিন্তু আপনারা এরকম চমৎকার একটা বিচ দেখতে পারবেন। আর এটা কিন্তু অসংখ্য পরিমাণে প্রবালের দেখা পেয়ে যাবে নাকি এখানে এসে। সবথেকে আপনারা যদি মানে সেন্ট মার্টিনের সবচেয়ে বড় ঢেউ যদি উপভোগ করতে চান আর কি, তাহলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। তো এখানে কিন্তু আপনারা অনেক দোকান টোকান পেয়ে যাবেন আর কি। এদিকে পানি টানি বিক্রি করতেছে, আর এখানে ডাবও বিক্রি হচ্ছে। ডাব কত করে ভাই? এটা কি এই সেন্ট মার্টিনেরই? এটা 250? আচ্ছা, এগুলো 250, এগুলো 200। তো সেন্ট মার্টিনে আসবো আর ডাব খাবো না তা তো হয় না। এখানে আসলে এই ডাবটা 220 টাকা নিল আর কি, অনেক বড়। আপনারা মানে চাইলে দুইজনও কিন্তু খেতে পারবেন আপনারা এটা। সেরাদ্বীপ থেকে জনপ্রতি 100 টাকায় কিন্তু আপনারা লোকালি কিন্তু একদম সেন্ট মার্টিনের যে শহরটা আর কি, সেখানে কিন্তু যেতে পারবেন। আপনারা যারা অনেকে সিঙ্গেল আসেন তারা কিন্তু অনেক সময় চিন্তা থাকেন যে আসলে আপনারা এই গাড়ি পাবেন কিনা। এই গাড়ি পেয়ে যাবেন। তাছাড়া আপনারা কিন্তু সাইকেল নিয়েও একদম সেন্ট মার্টিনের পুরো দ্বীপগুলো কিন্তু পুরো সাইডটা কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তো আমাদের হোটেল চেক আউট কিন্তু 11টায়, আর আমাদের শিপ ছাড়বে 3টায়। তো এই সময়টুকু আপনারা কী করবেন, এই সময়টুকু কিন্তু আপনারা সাইকেল ভাড়া করতে পারেন, ব্যাগটা রিসিপশনে রেখে তারপরে এই সাইকেলে করে পুরো সি বিচটা কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন। তো এখান থেকে কিন্তু এরকম খুব সুন্দরভাবে কিন্তু এই সমুদ্রটাকে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন জাস্ট পানিগুলো দেখেন, একদম নীল পানি। এইটাতে পুরোই বিচটা আপনাকে কিন্তু সাইকেলে আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে সেন্ট মার্টিন যাওয়ার শিপ বুকিং নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। ভ্রমণের পরিকল্পনার আগে চাইলে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। আমি নূর আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।